নমস্কার বন্ধুরা, চলে এসো পিৎজা খেতে। আজকে ঘরে তৈরি করব পিৎজা। দেখতেই পারছো তোমরা, আমি একটু চিনি ভিজিয়ে নিচ্ছিলাম একটু জল দিয়ে, যাতে সফট হয়, কেননা বাইরের কিছু দেব না, ইস্ট ছাড়াই আমি করব। তো একটু দই নিয়ে নিয়েছিলাম, টক দই। আর এটা ময়দা দিয়ে করছি না, আমি আটা দিয়ে করছি, কেননা ময়দাটা তো আমাদের ঘরে চলে না, তাই। তো এই যে আটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি, একদম সফট ডো। তারপরে এটাকে আধ ঘন্টার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তার মধ্যে থেকে তোমরা বলো আমাকে কে কোথায় থেকে দেখছো, আর আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে। তারপরে বেলনের মধ্যে একটু আমি সাদা তেল মেখে নিচ্ছিলাম, মেখে তারপরে ডোটাকে এই যে খুলে নেব। খুলে এই যে সফট হয়ে গেছে, তারপরে তেলের মধ্যে একটু ইয়ে করে তারপরে একটু হাত দিয়ে ডলে নেব ভালো করে। দেখুন, দেখতেই পারছো তোমরা, হাত দিয়ে ডলে নিচ্ছিলাম ভালো করে, আরও যাতে সফট হয়ে যায়, তাই। সফট হলে খেতে ভালো লাগে, না হলে শক্ত হয়ে যায়। একটু এরকম ডললে পরে নরম হয়, যেহেতু আমি দই দিয়েছি তো নরমই থাকবে। আর একটু চিনির জল দিয়ে মেখেছি, তাই নরম ভাবটা অটোমেটিকলি চলে এসছে। তো দেখতেই পাচ্ছো। আর তোমরা তো জানো আমি ভালো করে রুটি বেলতে পারি না, আমার রুটি গোল হয় না। তো এই যে আমি বেলে নিচ্ছিলাম, বেলে তারপরে একটা কাঁটা চামচের সাইজে আমি এটাকে ডট ডট করে দেব, যাতে এটার মশলাটা যাতে পিছন দিকেও গিয়ে লাগে, পুরো রুটিটার মধ্যে ভিতরে ঢুকে, তাই। তো পুরোটা এইভাবে করে দিচ্ছিলাম, একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম সাধারণভাবে বানিয়েছি, তোমরা বানিয়ে খাবে করে। তো এই যে নিয়ে নিচ্ছিলাম পিৎজা সস চাইলে তোমরা ঘরেও বানাতে পারবে, আমি একদিন দেওয়ার চেষ্টা করব সসের রেসিপি। তো পুরো রুটিটার মধ্যে আমি সস লাগিয়ে দিচ্ছিলাম, আর একটু দিয়ে দেব মেয়োনিজ। আমার মেয়োনিজ খুব ভালো লাগে, মেয়োনিজ খেতে। তো আমি একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি। তো তোমাদের কীরকম আমার রেসিপিটা কীরকম লাগে তোমরা প্লিজ একটু কমেন্ট করবে, আমাকে বলবে যে আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে দেখতে, আর কি কি রেসিপি দেখতে চাও। তো এই যে আমি চিজের কিউব নিয়ে নিয়েছিলাম, চিজটা দিয়ে দিয়েছি ম্যাশ করে পুরো পিৎজাতে। দেওয়ার পরে আমি যা যা ছিল ঘরে ভেজিটেবল, এগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে শুধু টমেটো আর অনিয়ন ছিল, তো দিয়ে দিয়েছি। আমার অ্যাকচুয়ালি ছেলে অন্য বেশি কিছু সবজি দিলে খেতে চায় না, তাই ও টমেটোটা ভালো পায়, আর ভালো পায় অনিয়নটা। তো টমেটো আর অনিয়ন দিয়ে দিয়েছি। তো তোমরা যার যার অনুযায়ী যে যে সবজি ভালোবাসো ক্যাপসিকাম দিতে পারবে। তো আবারও একটা আমি চিজের কোন নিয়েছি, নিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছিলাম পুরোটা। বেশি করে চিজ না দিলে অ্যাকচুয়ালি পিৎজা ভালো লাগে না খেতে, তাই। তো এখন একটা প্লেট নেব আমি, নিয়ে প্লেটের মধ্যে একটু বাটার ব্রাশ করে তারপরে বসিয়ে দেব। তো তোমরা কি কি রেসিপি দেখতে চাও আমাকে বলবে, আর আমার পিৎজার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো বলবে। এই যে আমি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেব প্রায় আধ ঘন্টার জন্য। তো এই যে প্যানের মুখটা বন্ধ করে দিয়েছি, যাতে হাওয়া না বেরোয়, হাওয়া বেরোলে তাড়াতাড়ি হবে না, তাই। তো এই যে তৈরি হয়ে গেছে আমাদের পিৎজা। যারা যারা বাইরের খাবার খেতে ভালোবাসো না, ঘরে বানিয়ে খেতে পারবে, বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। তো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছিলাম আমি উপর থেকে, তারপরে কাটাটা অ্যাকচুয়ালি দেখাতে ভুলে গেছি, তাই। তো এই যে কেটে তারপরে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই, টাটা।